নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, দা সুন্দরবন এক্সপ্লোরার চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে কিন্তু আমরা আবার সকাল সকাল কিন্তু বেরিয়ে পড়লাম ফিশিং এর উদ্দেশ্যে। আরে বড় মাছ না পেলে কি হবে, চেষ্টা করতে তো কম করছি না, কি তো নদীতে যেটা আছে সেটাই তো দেখাবো আমরা। হ্যাঁ, তো আমরা তো চেষ্টা করেই যাচ্ছি প্রতিদিন। আর আজকে কি চার নিয়ে এসছো? আজকে চিংড়ির চার, চিংড়ির চারটা দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আর করবো না দেরি, ভিডিওটা এখান থেকে শুরু করি। বন্ধুরা আমরা কিন্তু আজকে চার নিয়ে এসেছি চিংড়ি মাছ, হরিণা চিংড়ি, একদম তাজা তাজা চিংড়ি এনেছি। তো চারগুলো আমরা এবার গেঁথে নেবো। সুন্দর সুন্দর চার আজকে কিন্তু হরিণা চিংড়ির চার, পুরো গোটা গোটা চার মারা হবে। এত দিদা হ্যাঁ, তো খেতে নেই একদম মাথা চাল করে দাও। চার গেঁথে নিচ্ছে, যেহেতু আমরা বেরিয়ে পড়েছি, চারগুলো গেঁথে নিয়ে ফেলে দিতে হবে। ফাটা হচ্ছে এখন। আমিও এর পাশ থেকে গেঁথে নিচ্ছি দিদিদার সাথে সাথে, দুজনে গেঁথে নেবো তাড়াতাড়ি করে। সকাল সকাল কিন্তু আমি প্রথমে সুন্দরীকে একটু কিছু খাওয়ার ব্যবস্থা করবো, আর সুন্দরীকে খেতে না দিতাম। কিন্তু আমি এক্সট্রা দিয়ে দিলাম। বসে কিন্তু আজকে আমি ফেলছি, কারণ জয় আসেনি, গোপাল আসেনি, এদিকটা মাঝি দিচ্ছে। মা গো মা, দিও মা। হ্যাঁ, এখনো বেরোতে পাইনি। এই তো হাওয়া হচ্ছে, তো কিন্তু একটু অসুবিধা হচ্ছে আমার। বোটের তলায় চলে আসছে বসছি। একটু দুলোটা দিয়ে ধরে রাখো। হ্যাঁ, হাতে তোলা পাল তোলা নৌকা যাচ্ছে। প্রায় হয়ে গেছে আমাদের, আর কয়েকটা বসে আছে বাকি আছে। কমপ্লিট হয়ে গেল। ছড়াটা দিয়ে দেবো। দিয়ে দিলাম। তো বন্ধুরা আমাদের কিন্তু বসি ফেলা আছে 1 ঘন্টা হয়ে গেছে,
আর দেখো অনেকটাই কিন্তু বাতাস উঠে গেছে, ঢেউটাও অনেকটা বেশি, আর বেশিক্ষণ বসিতে রাখবো না, যেহেতু চিংড়ির চাপ দিয়েছি। তো আমাদের দেওয়া ভাই কিন্তু অবশ্যই মানে আমাদের সোনির কাছে চলে এসছে। এবার তুলে নাও। হ্যাঁ তুলবো তুলবো, দাও কাছে দাও, একটু কাছে দাও। আইসা 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 হ্যাঁ ধরে নাও। নিয়েছি। চলে হ্যাঁ মতো করে প্রথমবারেই কি শঙ্কর মাছের বাচ্চা চলে বাহ, এসেছে প্রথমবার। বাড়ি এমন একটা মাছ দিলে আমরা কিন্তু নিতে পারবো না। হ্যাঁ সে দাও সে দাও। প্রথমবারেই শঙ্কর মাছের বাচ্চা। চলে এটা তো নিতে পারবো না, ছেড়ে দিলাম। হ্যাঁ ঝপ করে চলে গেল। গৌরীবেলার মাছটা আমাদের নেবার মতো মাছটা দিও। চলো দেওয়া ভাই, চলো আজকে এমনি মাছটা ছেড়ে দিতে হলো। চরগদা প্রথমে কিন্তু চাকল মাছ আসছিল আমাদের গৌরী বেলায়, এখন কিন্তু ওদের একটা গাঙ্গা টেঙ্গা চলে এসছে। আর এখন কিন্তু খুবই একটা ঢেউ, আর সেই ঢেউ থেকে আমাদের কিন্তু বসিটা খুব টেনে তুললে ভালো হয়, কিন্তু চালিয়ে তুলছি। দাও, দাও ভাই। তার উপরে মাছ চলে এসেছে। বাবা, এ তো পুরো বসে গেছে, ছাড়িয়ে দিয়েছে। সুন্দর একটা গাগা টেঙ্গা উঠে এসেছিল। এসে দেখো ভোলা মাছ খাইনি তো। ভোলা মাছ খাইনি, কিন্তু চোখে বেঁধে গেছিল। সুন্দর সাইজের ভোলা মাছ, ওটে বলা এটা। কি সাইজের ভোলা এ? না, একই সাইজের ভোলা এসছে, দেখো দুটোই একই সাইজ। এইদিকে যখন যায় হ্যাঁ গাগা টেঙ্গা। গাগা টেঙ্গা এসছে। সুন্দর গাগরা টেগরা চলে এসছে। আস্তে করো, আরো আস্তে করো। এই তো বড় সাইজের ভোলা মাছ চলে এসছে। এই খোলা তো হওয়ার কথা এখানে। একদম সুন্দর সাইজের ভোলা মাছ। অনেকক্ষণ পরে কিন্তু একটা বড় ভোলা মাছ এলো। অনেকক্ষণ ফাঁকা বসে উঠে গেছে, তারপরে আমাদের এই মাছটা এলো। আজকে তো ঢেউ খুব জোরে হচ্ছে, নদীতে এত ঢেউ হচ্ছে যে বোটে ঠিকঠাক বসে থাকা যাচ্ছে না, ইঞ্জিন চালিয়ে বসে তুলতে হচ্ছে। বড় মেটকা দেখছি। ইলিশ মাছ, বন্ধুরা বড় সাইজের মেদ মাছ উঠে এসছে। এই মেদ মাছ কিন্তু আরো বড় বড় হয়। একটা বড় মাছ উঠে আসছে, কত বড় হয় মেদ মাছ?
খেতে কেমন? ও আজকে ভিডিও দিচ্ছে। চলে এসেছি। তোর কথা চলে এসছে। আমি ছেড়া আসতে পারছি না সাইজের চর কথা চলে এলো, প্রায় 1 কিলো হয়ে যাবে। চলে যাচ্ছিল এক্ষুনি। সেদিকে হাওয়া দিচ্ছে আর এদিকে মাছ উঠছে বড় বড়। সাইজটা কিন্তু সেই বড়। বড় সাইজের একটা কাঁচা মাছ তোলো, কিন্তু এখন অনেক বেশি আছে। তোলো। প্রচন্ড নদীর উত্তাল। আমাদের কিন্তু বলছি, আমরা কিন্তু এগুলো করে বাকি দিয়ে আসছি। দেখো বসো। এটা তোমার ঘরে একটা ধরা আছে। কেমন আছে? ওই তো মাছ। এই তো মাছ তো ভালোই উঠছে। এই তো মাছ। মারে না, মারে না, মারে না।
বন্ধুরা আমরা কিন্তু মানে খুব স্রোতের মুখে কিন্তু আজকে বসিটা ফেলেছিলাম, কেননা আর এই দিয়েই কিন্তু আমাদের 100 মতো বসি থেকে গেল। 100-এর মধ্যে কিন্তু বসি থেকে গেছে। আমরা বসি এই বসিগুলো আমরা কিন্তু ঝাঁপি তুলে নিয়েছি, আর বসি থেকে গেছে। আর এই হচ্ছে আমাদের মাছ ফেলা মাছ। আর এটা ভালো লাগলে কি করতে হবে? করতে হবে। শেয়ার করতে হবে। আর তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের ভিডিও দেখতে থাকুন। টাটা, চলো।